দেখে নাও আজকে যে জীবন বিজ্ঞান পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন উত্তর। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রতিনিয়ত চ্যানেলে এই ধরনের ভিডিও পোস্ট করা হয়। দেখে নাও প্রথম প্রশ্ন, একের ক হবে উত্তর, 2 দাগের উত্তর হবে গ অপশান, অর্থাৎ 2 আর 3। 3 দাগের দেখে নাও উত্তর হবে গ ফ্লেক্সর রোটেটর অ্যাডাটক্টর হবে। 4 দাগের উত্তর হবে অপশান খ টেলোফেজ। 5 দাগের উত্তর দেখে নাও সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে। অপশান গ হবে এককোষী জাইগেট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। পরের দেখে নাও 6 দাগের প্রশ্ন, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে। এটা উত্তর হবে সেন্ট্রোমিয়ার। পরে দেখে নাও 7 দাগের প্রশ্ন, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কি কি। এটির উত্তর হবে অপশান খ বেগুনি ও সাদা। পরে দেখে নাও গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনন উৎপন্ন, এখানে উত্তর হবে অপশান ক 1:1 1:1। এর পরের প্রশ্ন দেখে নাও 9 দাগের প্রশ্ন, এখানে অপশান ঘ 50% পুত্র হিমোফিলিপ এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। 10 দাগের উত্তর হবে নিচের কোনটি ইকুয়েসের বৈশিষ্ট্য। এটি ঘ হবে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল। 11 দাগের নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত। এটি অপশান ক হবে প্রাকৃতিক নির্বাচন। 12 দাগের প্রশ্ন, উটের অতিরিক্ত জল ও ক্ষয় সহনের ক্ষমতার আগে সংকৃত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলো গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও 13 দাগের, নাইট্রোজেনের চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট। অপশান ক নাইট্রিফিকেশন। 14 দাগের উত্তর দেখে নাও মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন জাতীয় বৈচিত্র্যের হটস্পট অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি সুন্দরল্যান্ড ও পূর্ব হিমালয় হবে। 15 দাগের উত্তর ক হবে জাতীয় উদ্যান। এরপরে দেখে নাও শূন্যস্থান, অর্থাৎ এটি যে স্যার তোমাদেরকে দিয়েছে সেটাকে এখন দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। 1 উত্তর হবে সোয়ান কোষ, অর্থাৎ কোন কোষে দেখা যায়, এটি হবে সোয়ান কোষ। 2 দাগের প্রশ্ন দেখে নাও ড্যাশ কোষে, এটি হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। 3 দাগে দেখে নাও এটি হবে প্রচ্ছন্ন জিনের উপস্থিতি। পরে দেখে নাও 4 দাগের প্রশ্ন, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো 4 দাগের উত্তর কেন প্রকরণ বা নিউট্রেশন, যে কোনো একটি লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। পরে দেখে নাও 4 দাগ পৃথিবীতে, এটা তো বললাম। পরে 5 দাগ উত্তর হবে মিউকাস ক্ষরিত হয়। পরেরটা 6 দাগের উত্তর হবে ফসফেট, অর্থাৎ আশা করি এগুলি তোমরা সব পেরেছ। পরে দেখে নাও সত্য মিথ্যা, খুবই সহজ প্রশ্ন এবছর নাকি হয়েছে। প্রথমটি হবে ট্রু 7 দাগ, 8 দাগ হবে ফলস, 9 দাগ হবে ট্রু অর্থাৎ সত্য, 10 দাগেরটাও হবে মিথ্যা, 11 দাগ হবে সত্য এবং 12 দাগ হবে সত্য। পরে দেখে নাও দুপাশ মেলানো, অর্থাৎ অ্যাড্রেনালিন, অর্থাৎ এটা হবে হচ্ছে গিয়ে চ হৃদস্পন্দন। 14 দাগ স্বপরাগযোগ, এটা হবে ঘ বাহকের প্রয়োজন নেই। তারপরটা ফুলের অবস্থান কাক্ষিত, এটা হবে ছ প্রকট বৈশিষ্ট্য। গরম তরল স্যুপ, এটি হবে খ বিজ্ঞানী হ্যালডনের মতে এটি হবে। অপশান ক এই 7 দাগের দেখো SPM, এটি একটি হবে বায়ু দূষক। পরে দেখানো 2-18 অস্থির ভঙ্গুরতা ও
অস্থিসন্ধিতে ব্যথা, এটি হবে উমদাগ মানব বিকাশের বার্ধক্য দশা। অর্থাৎ এগুলিও সহজ এসছে, আশা করি তোমরা পেরেছ, তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। এখানে বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু এ ধরনের ভিডিও পোস্ট করা হয় এবং ক্লাস 11 ও 12-এর বিভিন্ন আর্টসের বিভিন্ন যে বিষয়গুলো আছে তার উপরে ছোটো ছোটো টপিক আলোচনা করা হয়, সাজেশন ও নোটস প্রতিনিয়ত দেওয়া হয়। তাই অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো, অবশ্যই কিন্তু তোমার উপকারে আসবে। পরে দেখে নাও 2-19 এখানে দেখো, এখানেও স্ক্রিনশট দিয়ে দিয়েছি আমি, উত্তর স্যার যেটি দিয়েছে। 19 হবে ADH, 20 দাগ উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি? জিব্বেরেলিন। পরে দেখে নাও 21 হবে থাইমিন। 22 হবে বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য এক্স ক্রোমোজোম হবে। 23 হবে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীবমোড়ের ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটি কি? এটি হবে প্রচ্ছন্ন ও প্রকট জিন। পরে 24 সুন্দরীর পাতা ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? এটা জলের সঙ্গে ঘৃত অতিরিক্ত লবণ ত্যাগ করে। পরেরটা দেখো হবে বঙ্কাইটিস এবং শেষেরটা হবে প্রযোজন। অর্থাৎ আশা করি তোমরা এগুলি সবই পেরেছ। এরপরে অন্যান্য প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে বড় প্রশ্নগুলো তোমাদের এসছে, আশা করি তোমরা সব লিখে এসছো। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং সবাই ভীষণ ভালো একটা নাম্বার তোমরা কিন্তু লাইফ সায়েন্সে আশা করি পাবে। দেখে নাও পরের যে প্রশ্নগুলো আছে। এখানে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পোস্ট করা হয়ে থাকে, তাই অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে যে প্রশ্নগুলো এখানে আমি দিয়েছি সেগুলো দেখে নাও। যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অবশ্যই এগুলি কিন্তু কাজে আসবে। তোমরা যারা ক্লাস 10-এ পরীক্ষা দিয়ে 11-এ উঠছো বা অনেকে হয়তো 12-এর পরে উঠবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন যে ক্লাস আছে সেই ক্লাসের কিন্তু বিশেষ করে কলা বিভাগ তার কিন্তু বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হয়। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে।